রাহমাতুল আলামিন বলেন একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায়ের সওয়াব আল্লাহ দান করেন। একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করেন। শুধুমাত্র তা না, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুন ফি রমাদান تعدل حجة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ বলেন উম্মত একটা উমরা হজ কেউ যদি করে রমজান মাসে ও মুসলমান রমজান মাসে উমরা করলে আল্লাহ তার আমলনামায় পরিপূর্ণ একটি হজের সওয়াব দান করে। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر 83 বছর 4 মাসের চাইতেও বেশি দামি। বেশিটাই কত? যার আমলের পাওয়ার যত দামি হবে তত জোরে 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 যার আমল সুন্দর হবে যত সম্মান হবে তত। ও বন্ধুরা, আপনাকে হায়াত যদিও কম দিয়েছেন, সুযোগ সুবিধা অনেক বেশি দিয়েছেন। শুধুমাত্র তা না, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হাবিবকে বলতেন, হাবিব আপনার উম্মতকে হায়াত কম দিল, এত সুযোগ সুবিধা দিলাম, তারপরেও কি আপনার আরো কোনো কথা বলতে আসেনি? আমার তো মনে হয় আল্লাহর নবী যেন বলেন, আল্লাহ আমার উম্মতকে কি আর কিছু বাড়াইয়া দেওয়া যায় না? 700 পর্যন্ত গেলেন, আর কি বাড়ানো যায় না? রব্বে কারীম বানাবে, বানানো যায়, তবে সংখ্যা উল্লেখ করতে চাই না, কারণ সংখ্যা যতই বাড়াইব আপনি আরো বাড়াইতে চাইবেন। এই জন্য আর সংখ্যা দেব না, এখন আর কোনো সংখ্যা নাই। আল্লাহ আল্লাহ বলবেন, হাবিব এখন সংখ্যা ছাড়া বিনা দিয়ে বেহিসাব 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 বেহিসাব। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতের মধ্যে যারা সাবির হবে, ধৈর্যশীল হবে, আমি আল্লাহ তাদেরকে দিতে থাকব দিতে থাকব দিতে থাকব দিতে থাকব। আপনার উম্মত নিতে থাকবে নিতে থাকবে, আপনার উম্মত নিতে নিতে ক্লান্ত হয়ে যাবে, আমি আল্লাহ দিতে দিতে ক্লান্ত হইব না। তাহলে একে একে সত্য একে সত্য আল্লাহ শুধু সুযোগ সুবিধাই আমাদেরকে দিয়েছেন, সুযোগ সুবিধাই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমার 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 এরপরেও দেখেন, তারপরেও দেখেন আল্লাহ হাবিব আপনার উম্মতকে আমার শুধু দিবারই মনে চায়, এজন্য একের পর এক সুযোগ দিয়েই দিছি সুবিধা, সব সুবিধা আপনার উম্মতকে আমি আল্লাহ দিয়ে দিছি। এখন শুধু না বলে আর কে এই উম্মতের জন্য এই উম্মতের জন্য এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একে 70, তারপর দিয়েছেন আল্লাহ 700। আরো আস্তে আরো আস্তে আরো আস্তে। এই উম্মত রে আল্লাহ দিয়েছেন 700। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাব'a সানাবিল ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহর রাস্তায় দান করার মানে হলো একটা শস্য জমিনে রোপণ করা, আর এখান থেকে যে চারাটা উঠে এই চারাটির মধ্যে 7টা ছড়া, এক একটা ছড়ার মধ্যে আবার 100 করে দানা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলে, বান্দা আমার রাস্তায় দান করলে আমি 700 পর্যন্ত দেই। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ চাইলে আরো বাড়াইয়া দেন। আল্লাহু আকবার। তাহলে এই উম্মতের হায়াতের ভিতরে আছে একে 700। ও মুসলমান, তারপরেও যদি জান্নাতে আমরা যাইতে না পারি, তাহলে এর চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না, এর চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না। আল্লাহ আমাকে আপনাকে এত সুযোগ সুবিধা দিয়েছেন, তারপরে আল্লাহ করে দেখেন এই রমজান মাসের ভিতরে আল্লাহ একটা রাত প্রদান করেছেন, একটা রাতটার নাম সবাই আওয়াজ করে বলেন। এই রমজান মাসের ভিতরে একটা রাত আছে লাইলাতুল কদর। এই একটা মাসের ব্যাপারে একটা রাতকে আমার আল্লাহ ঘোষণা করেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাস মানে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস এক রাত্রে ইবাদত করলে আমার আল্লাহ 83 বছর 4 মাসের ইবাদতের চাইতেও বেশি সওয়াব দান করবেন। এখন কথা হলো মনে মনে নিয়ত করতেছেন যে হুজুর আল্লাহ সারা বছর নামাজের দরকার, সারা বছর নামাজের দরকার কি?
এখানে এখানে একটি কথা মনে রাখতে হবে, একটা কথা একদম আমার দিক তাকায় আসবে, আমার দিক। কোম্পানি ঘোষণা করছে আমার এই ফ্যাক্টরিতে যদি কেউ 8 ঘন্টা ডিউটি করে, যেটা বেসিক ডিউটি, 8 ঘন্টা যারা ডিউটি করবে তাদের বেতন প্রতি মাসে 15,000 টাকা। আর পরবর্তী সময়ে ওভারটাইম যদি কেউ করে তাহলে 15,000 টাকা বেতন হলে প্রতি ঘন্টায় তার বেতন যত পড়ে, ওভারটাইম করলে প্রতি ঘন্টায় তার দ্বিগুণ বেতন দেওয়া হবে। বুঝেন নাই? কথার কথা, ঘন্টা যদি 500 টাকা, একটা কথার কথা বলছি, তাহলে ওভারটাইম করলে বেতন দেওয়া হবে 1000। এখন কিছু সাবাস বুদ্ধিমানেরা লাইন দিয়েছে কোম্পানির যিনি মালিক, তার কাছে, স্যার আমি মূলের যে 8 ঘন্টা ডিউটি এটা করবো না, ওভারটাইমটা করবো। এদিকের নাকি আমার কথা বুঝছেন? মূল ডিউটি আমি করবো না, ওভারটাইম করবো। সালাদ তো কেমন করে কত কইরা লাভ কি? এখানে সাইকেল করলে কি সারা দিন 8 ঘন্টা ডিউটি সময় হয়ে যায়? তো খাবো, আমার 8 ঘন্টা দরকার কি? স্যার ওভারটাইম করবো। আপনারা যদি বুঝে থাকেন, আপনাদেরও যদি বুঝ থাকে, তাহলে বলেন তো এই সুবিধা, এই সুযোগ আর সুবিধা তাকে দেওয়া হবে। এই সুবিধাটা কার জন্য? এই সুবিধাটা তাদের জন্য যারা 8 ঘন্টা ডিউটি আগে করবে, তাদের জন্য। মনে রাখতে হবে সবে বরাতের, সবে কদরের যত ফজিলত আছে, এটা হলো সারা বছর যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, সবে বরাতের, সবে কদরের সব ফজিলত তাদের জন্য। من جاء بالحسنة فله 10 أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشكر شكر زنود إبراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আরবিনগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মুবারক মজলিসে আসা, বসা, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা মাহফিলে এসেছে, আসতে পেরেছে, বেজার হয়েছে, অসন্তুষ্ট হয়েছে, মাশাআল্লাহ, তাহলে সবাই সন্তুষ্ট আছেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যদি সন্তুষ্টই হয়ে থাকে তাহলে বসাটা আরেকটু, যে যেখানে আছেন একটু সামান্য নড়েন, আমার মনে হয় মজলিসটা সুন্দর হয়ে যাবে। এদিকে যারা আছেন একটু সামান্য কষ্ট, যারা একটু দূরে বসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি যদি দয়া করে একটু কাছে এসে বসেন, তাহলে মাহফিলটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই তো অনেকটা সুন্দর হয়ে গেছে।
এই মানুষগুলো দিয়েই তো অনেকটা সুন্দর হয়ে গেছে। জি জি, যারা বসেছে এখন সুন্দর করে বসেছে, এবার সবাই একটু আমার দিকে তাকাবেন, একদম আমার দিক। সময়টা যেন সর্বোচ্চ কাজে লাগাইতে পারি, কোনোভাবেই যেন নষ্ট না হয়। সময় কম, এই জন্য সময়টা সর্বোচ্চ ভালো ব্যবহার যেন হয়, সেজন্য সবাই আমার দিকে তাকিয়ে থাকবেন। মাঝে মাঝে কিছু কথা বলার দরকার হলে আপনারা একটু কথা বলবেন বলে আমি আশা করি। বলবেন তো ইনশাআল্লাহ? সওয়াবের কথা যদি হয়, নেকের কথা যদি হয়, একটু বড় করে বলবো না? বলবো না ইনশাআল্লাহ? না তাহলে আসেন আমরা একটু আওয়াজ করে সওয়াবের আশা নিয়ে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কষ্ট হয়ে গেছে মনে হয়। আমি ছোট্ট এক আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসের একখানা অংশ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফের এই অংশকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আজকে এখানে আমার বয়ানের সময়টা যেমন কম, আমরা আখির নবীর উম্মত, গোটা উম্মতেরই এই দুনিয়াতে থাকার সময় বা হায়াত কম। কথা ঠিক না? হায়াত আমাদের কম, কিন্তু এই কম হায়াতের ভিতরে বর্তমান সময়ে আমরা আমাদের যে প্ল্যান প্রোগ্রাম, এতে করে বোঝা যায় যে আমাদের হায়াত 2-4-5,000 বছরের কম। কারণ আমরা যে পরিকল্পনা করতেছি আর করে রাখছি না করতেছি, পরিকল্পনা দেখলে বোঝা যায় আজরাইলের সাথে নিশ্চিত 5,000 বছরের কম। আমি আপনাদেরকে আমার সাথে একটু কথা বলার অনুরোধ করব। একটু কথা বললে আমার জন্য কথা বলাটা একটু সহজ হয়, আমি একটু উৎসাহ পাই। কখন মরবো জানা আছে কারণ? হ্যাঁ, 1 ঘন্টা সময় মাত্র, অনলি 1 আওয়ার, 1 ঘন্টা সময় বাঁচবো এমন গ্যারান্টি কারো কাছে আছে? একজনের কাছে আছে? 1 ঘন্টা সময় যেই দুনিয়াতে বাঁচার কোন নিশ্চয়তা আমাদের কাছে নাই, সেই দুনিয়াটার পিছনে পড়ে, এই অনিশ্চিত দুনিয়ার পিছনে পড়ে নিশ্চিত জান্নাতকে ভুলে যাওয়া নিশ্চয়ই কোন বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। কোন পথে হাঁটতেছি খেয়াল হয়। শয়তান এমন ভাবে আমাদেরকে ভুলাইছে, এমন ভাবে যে আমরা আর এই দিকে তাকানোরই কোনো চিন্তা মনের ভিতরে জাগে না। আমাদেরকে এইভাবে বাম দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের পথে হাঁটা, জান্নাতের পথে দৌড়াইবার তৌফিক দান করুন। তো যাই হোক, আমি আমার মূল কথাটাই বলার চেষ্টা করব, খেয়াল করবেন। তো আমাদের হায়াত কম। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আমার উম্মতের হায়াত 60-70 বছর। 70 অতিক্রম করবে খুব কম মানুষ। আর আমরা তার বাস্তব নমুনাও দেখি, 70-এর বেশি হায়াত মানুষ আমাদের সমাজে খুবই কম। তাহলে আমাদের হায়াত 60-70 বছর। এই এতটুকু হায়াত, তাতেই আমাদের কত চিন্তা ভাবনা করতে হয় না? অথচ পূর্বের নবীদের উম্মতের হায়াত ছিল অনেক 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 লম্বা। আর আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন অনেক অনেক। সভাপতি সবাই ওনারে একটু আল্লাহ হায়াত প্রদান করতেন। আপনারা দোয়া করে, আমিও দোয়া করি আল্লাহ হায়াতে বেশি বেশি বরকত দান করুন। আর উনি যেহেতু এখানে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলীর অন্যতম একজন, তো আমরাও ওনার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকেও বেশি বেশি নেক হায়াত দান করেন। মুহতারাম হাজির, তো আমাদের হায়াত কম। অন্যান্য নবীদের হায়াত, নবীর উম্মতের হায়াত ছিল অনেক বেশি। তবে আমি একটা কথা মাঝে মাঝে বলে থাকি, অনেক জিনিস আছে দেখতে অনেক বড় হয়, সাইজে অনেক বড় হয়, কিন্তু দামে অনেক কম হয়। আচ্ছা, এখন 1 বস্তা আলু যদি কিনি, 1 বস্তা ধরেন না 50 কেজি, তাহলে এই 50 কেজি আলুর দাম সর্বোচ্চ না হয় এখন 1000 টাকা হইতে পারে।
1000 টাকা হবে না, তারপরে ধরলাম 1000 টাকা। আচ্ছা, এই 50 কেজি আলুর ভিতরে একটা সাইজের আলু যদি নেন, একটা, আর এই আলুটার সমপরিমাণ স্বর্ণ যদি নেন, তাহলে ওই স্বর্ণটার দাম হবে কত? আল্লাহ বলতেই পারবো না, কারণ জানি না একটা আলুর পরিমাণ কত হবে। এমনও সাইজের আলু আছে মোটামুটি এটা 50 গ্রাম হবে, 100 গ্রাম হয়ে যাইতে, আর ধরেন না 50 গ্রাম, তো 50 গ্রাম হইলেই তো মোটামুটি বলা যায় 4.5 ভরি স্বর্ণ, 4.5 ভরি স্বর্ণ। এবার 4.5 ভরি মাত্র এক ভরি স্বর্ণ যদি হয় মাত্র 11.5 গ্রাম, তো 11.5 গ্রাম স্বর্ণের দাম তো 1 লাখ টাকা হবে। আর 50 কেজি কিনে নিয়েছেন 1000 টাকা। তাহলে বস্তা কত বড়, কিন্তু দাম অনেক কম, দাম অনেক কম। কিন্তু স্বর্ণ দেখতে বড় ছোট, দাম অনেক বেশি। পূর্বের যুগের নবীদের হায়াত ছিল অনেক লম্বা, কিন্তু 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 এত দামি না। আমাদের হায়াত যদিও কম, আমাদের হায়াত যদিও কম, কিন্তু এই হায়াতের ভিতরে সুযোগ সুবিধা বেশি। আরেকটু জোরে বল, আরেকটু জোরে বল। বুজুর্গানে দিন হাজরাতে উলামায়ে কেরাম আসতেছে, আলহামদুলিল্লাহ মাহফিলে রৌনক বাড়তেছে, কি বলেন ঠিক না? হ্যাঁ, রৌনক বাড়তেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সকল বুজুর্গানে দিনদের হায়াতের মধ্যে বেশি বেশি বরকত দান করুন। তো বলছিলাম সুযোগ সুবিধা আমাদেরকে আল্লাহ দিয়েছেন বেশি, হায়াত কম, সুযোগ সুবিধা। কুয়েত নামে একটা দেশ আছে, সিরিজ কুয়েত, দেশটা বড় না ছোট? ছোট, কিন্তু টাকার মান সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুদ্রার দাম কুয়েতের মধ্যে, অথচ দেশ ছোট। তাহলে এই ছোট দেশের মুদ্রার মান এত বেশি কেন? তাহলে বুঝতে হবে এই দেশের ভিতরে সম্পদ আছে, সম্পদ আছে, দামি সম্পদ আছে। এই জন্য ছোট হওয়ার পরেও তাদের মুদ্রার দাম অনেক বেশি। আখিরি নবীর উম্মতের হায়াত, কিন্তু এই উম্মতের হায়াতের ভিতরে সম্পদের ভরা, সম্পদের ভরা। শুধু কাজে লাগানোটা হলো আমাদের দায়িত্ব। আমার বলছি না, আমরা কোনটা উন্নতেরই হায়াত হয়, আর আজকে বয়ানের সময়ও কম। এই জন্য সব মিলাইয়া আজকে কমের ভিতরে কম। মুহতারাম হাজিরিন, আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যিআতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আরেকটু জোরে কর, আল্লাহু আকবার বলতে কোনো আপত্তি আছে নাকি? হ্যাঁ, তাহলে বললে একটু জোরে বললেন, একটু জোরে বললেন, শয়তান যেন এই সাইডে হতে কোথাও দাঁড়াইতে। আল্লাহ বলেন আমল হবে একটা, সওয়াব হবে 10টা। সুবহানাল্লাহ কবে কবে নাস্তার করে আমল হবে একটা, সওয়াব হবে, শুধু তা না, কোরআনের হরফ 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 তেলাওয়াত হবে একটা হরফ, একটা হরফের তেলাওয়াত সওয়াব। আবার আমাদের দেশে কেউ কেউ বলে অর্থ না বুঝে তেলাওয়াত করলে কোনো সওয়াব নেই। এমন দুই একজন বুজুর্গ মাঝে মাঝে খুঁজে পাওয়া যেতে পারে, অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত করলে কোনো সওয়াব নাই। এখানে বিপ্লবী আমরা কেন আছেন? আমি বলি বর্ণের কোনো অর্থ হয়, অক্ষরের কি কোনো অর্থ হয়? বুঝাইতে পারছি না? মানে স্বরের অর্থ কি? এ এর অর্থ কি? বি এর অর্থ কি? তাহলে এ বি এরকম আলাদা আলাদা হরফের বা অক্ষরের কোনো অর্থ হয় না। তো আমার নবী তো এখানে কোরআনে বলছেন, হাদিসে বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হরফ তেলাওয়াত করলে 10টা সওয়াব। তাহলে বোঝা গেল অর্থ বোঝা না বোঝার সাথে কোরআনের তেলাওয়াত মিলানোর কোনো সুযোগ নাই। তেলাওয়াত যদি কোরআনের অর্থ না বুঝেও হয়, তারপরেও আল্লাহ তাআলা বলবেন 10টা করে সওয়াব করতে। আমার নবী ব্যাখ্যা করে বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। নবী বলেন আলিফ লাম মিম সবটা মিলে একটা হরফ না, আলিফ একটি পৃথক অক্ষর, লাম একটি পৃথক অক্ষর, মিম একটি পৃথক অক্ষর। তার মানে হলো আলিফ লাম মিম তেলাওয়াত করলে 30টা নেকি আল্লাহ আমার নামে দেন। তাহলে আমাদের হায়াতের ভিতরে আছে 1 1 10 1 1 কাজ হবে একটা। বেতন কোন কোম্পানি যদি ঘোষণা দেয় আমার কোম্পানিতে 1 বছর চাকরি করলে 10 বছরের বেতন দেওয়া, 10 বছর চাকরি করলে 100 বছর
সচিবালয় সুবিধা খালি কোন রকম 10টা বছর পার করতে পারলে আর দরকার কি 100 বছর বেতন বাড়ি বসে থাকবো। মুসলমান দুনিয়াতে এরকম কোনো কোম্পানি বা কোনো সরকার মনে হয় আমার জানা মতে এই পর্যন্ত কোনো ঘোষণা কেউ দেয় নাই, দিচ্ছে না, দিলেও বলে মনে হয় না। কিন্তু আমার আল্লাহ ঘোষণা দিয়ে রেখেছেন সর্বনিম্ন আমার বন্ধু উম্মতেরা আমার ঘরে একটা আমি আল্লাহ সওয়াব দেব 10টা, নামাজ পড়বে 1টা সওয়াব দেব 10টা, নামাজ পড়বে 5টা আমি সওয়াব দেব 50। এটা আমরা সবাই জানি, সবাই জানি, সবাই জানি। আমি শুনে কিছু জায়গা মাত্র আমার তুমি মেরাজে গিয়েছিলেন 50 নামাজ দিয়ে আল্লাহ বলেন এবার যান আমরা উম্মতের জন্য হাদিয়া রাস্তায় সব মিলদার করে রাখছি। মুসা তুমি আইলে একটু আবার ফিরাই পাঠিয়ে মুসা আলাইহিস সালাম কি নিয়ে আইছেন আমরা উম্মতের কি দিয়েছে 50 নামাজ কথার পর আমি নিয়ে আইছি 50 নামাজ নিয়ে আইলে একটু চিন্তা করলেন রাতের নামাজ আদায় করতে পারবেন না পারবেন না। আমি তো আমার উম্মতের 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারছি ঠেলায় ঠেলায় ইন্নী আলাইতু বানি ইসরাঈল আলা ওয়াক্তাইন 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারি না। আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বে কেমনে? আর 50 ওয়াক্ত তো অসম্ভব। 50 ওয়াক্ত যদি নামাজ হয় তাহলে দিন রাত মিলে 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে যদি 50 ওয়াক্ত নামাজ হয় তাহলে প্রতি ঘন্টার ভিতরে 2 ওয়াক্তের চাইতে বেশি হয়। বলে আদায় করা অসম্ভব। ইমাম সাহেব মেহরাব থেকে আর বাইরে আনা চলে কিয়ামত পর্যন্ত মেহরাবের মধ্যে থাকা লাগছে কতক্ষণ করে করে শুধু আযান হবে দেখেন না সম্পূর্ণ অসম্ভব। কিন্তু আল্লাহ পাকের মনসা ভিন্ন, উম্মতের উপরে দয়া করা, ইহসান করা, উম্মতকে সুযোগ সুবিধা বাড়ায়া দেওয়া। এই জন্য আখির নবী উম্মতকে আল্লাহ সুযোগ বাড়ায়া দিবে, সুবিধা দিবে। এই জন্য 50 ওয়াক্ত দিয়ে প্রধান মুসাফির তুমি একটু দাঁড়িয়ে থেকে বাড়ায়ও কমলে 50 ওয়াক্ত নিয়ে আসেন আদায় করতে পারবেন, যান কমায় নিয়ে আসেন। তো কমাইতে 45 নাই মাত্র আছে কত 5, এবার 5 নিয়ে যাওয়া। এখানেও মুসানবী বলছিলেন আমরা 5 ওয়াক্ত আদায় করতে পারবে না, কারণ তারা আমার উম্মতের চেয়ে দুর্বল। হ্যাঁ, আমার বুখারী শরীফের উস্তাদ উনি ওনার উস্তাদের হাওয়ালা দিয়ে বলছে মুসা আলাইহিস সালাম আমরা তো বেশি ভালো ধারণা ছিল বুঝছেন না? মুসা আলাইহিস সালাম আমাদের উপর মুসা নবীর ধারণা খুব বেশি ভালো ছিল না। না ওইটা আমরা ভাষা আদায় করতে পারবো না, এটা আপনি কেমনে করেন? আল্লাহর রহমতে এই উম্মতের ভিতরে 5 ওয়াক্তের বেশি আদায় করার সুযোগ আসেনি না নাই? আরে আমরা না পারি না, বহুত আছে যারা এখনো 5 ওয়াক্ত তো পড়ে নাই, আবার জাস্ট করেন ইশরাক করেন তাহাজ্জুদ করেন। যাক, এটা হলো আরেক কথা। এখন নবী তো 5 ওয়াক্ত নিয়ে রওনা করছেন। আল্লাহ কয় ও আমার হাবিব বন্ধু আমি তো আমার কথা তো পরিবর্তন হয় লা তাবদীলা লিকালিমাতিল্লাহ 50 দিলাম 5 রইল। তো একেবারেই যদি পুরোপুরি বাদ জায়গা তাহলে তো আমার আর 50টা ঠিক থাকে না। তো একটা সমঝোতা করি, বলে কি সমঝোতা? তো মিলে যায় কেন তুই বন্ধু কেমনে? আপনার উম্মত জমিনে আদায় করবে 5, আমি আরশের মালিক দেব 50। চমৎকার উম্মত আপনার উম্মত আদায় করবে 5 আর আমি দেব, তাহলে আমার 50 ঠিক হইল। আমি 50-এর সওয়াব দিলাম, আপনার উম্মত আদায় করবে 5, আমি দেব 50। আল্লাহ আমাদেরকে কিছু দিয়েছেন, তাহলে 50 বছর যদি এই উম্মত ইবাদত করে আগের যে কোনো নবীর উম্মতের 500 বছরের ইবাদতের সমান। এখানে আবার একটু খেয়াল করে আল্লাহর কত দয়া। এই দয়াটা ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে। ডান কাঁধের ফেরেশতার কাজ হলো সওয়াব লেখা, বাম কাঁধের ফেরেশতার কাজ হলো গুনাহ লেখা। তবে এই 2 ফেরেশতার মধ্যে ডান কাঁধের ফেরেশতা হলো অফিসার, আর বাম কাঁধে যেটা থেকে ছোট অফিসার। এই জন্য ডান কাঁধের ফেরেশতা সওয়াব লেখার ক্ষেত্রে কাউকে জিজ্ঞাসা করা লাগে না, আমল হওয়া মাত্রই 10টা সওয়াব লিখে দেয়। বাম কাঁধের ফেরেশতা যখন থেকে গুনাহ করতেছে তখন জিজ্ঞাসা করতে হয় স্যার গুনার কাজ করছে লিখবো, এখন ডান কাঁধের ফেরেশতাকে রাখো, একটু সুযোগ দাও, দেখো তওবা নি করে, তওবা করে ফেললে মাফ হয়ে যাবে। তুমি দেখবা কি দরকার একবার 3বার সুযোগ দেওয়ার পরেও যদি তওবা করে না, তখন একটা গুনাহের কাজের পরিবর্তে একটাই লেখা হয়। মুসলমান খেয়াল করে দেখেন, যদি নেক জামাত জন্য 10 গুণ বাড়ায় লেখা হয়, সওয়াব গুনাহ জন্য নেক জামাত 10 গুণ বাড়ায় লেখা হয়, গুনাহ যদি আমল করে 10 গুণ বাড়ায় লেখা হইতো, আমাদের অবস্থাটা কি হইতো? কারণ আজকে আমরা যেই পরিমাণ গুনার কাজে লিপ্ত, জান্নাতে যাওয়া আমাদের জন্য কখনোই মনে হয় সম্ভব হইতো। কারণ এই দিক দিয়ে যদি এরকম হইতো মাশাআল্লাহ, আমরা এখন এই পরিমাণে একটা কথা বলি, মসজিদের বিশ্লেষণ আস্তে করে মসজিদের ভিতরে বসেও আর মোবাইল যদি হয়তো কোনো কথাই নেই, তো মানে মিথ্যা কথা বলা যায় না, অনেকের জন্য মিথ্যা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন।
আরে একটা সময় ছিল মুসলমান নেক আমল করতো, হঠাৎ হঠাৎ গুনাহ হয়ে যেত। আরে এখন আমরা দিন রাত গুনার কাজ করি, মাঝে মাঝে এক দুটো নেক আমল হয়ে যায়। কথা বুঝেন নাই? দিন রাত গুনার কাজ করি, মাঝে মাঝে এক দুটো নেক আমল হয়ে যায়। হ্যাঁ মুসলমান, যদি একটা গুনাহের মতো একটা গুনাহের দ্বারা যদি 10টা হয়তো গুনাহ লেখা হইতো সওয়াবের মতো, তাহলে আমাদের উপায় ছিল না, আমাদের উপায় ছিল না। আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, আমাদের উপরে বড় ইহসান করেছেন। গুনার কাজ একটা করলে একটা গুনাহ লেখা হয়। আর নেক কাজের ক্ষেত্রে শুধুমাত্র নেক আমল না, এমনকি নেক আমলের নিয়ত করলেও পরিপূর্ণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করেন। পূর্বের যুগের কোন এক নবীর উম্মতের উপরে বড় দুর্ভিক্ষ ছিল, খুবই অভাব, খাদ্যের বড় অভাব। আর ওই নবীর এক উম্মত রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর হেঁটে হেঁটে যাওয়ার সময় বিশাল মরুভূমি পাইছে। এই বিশাল বিস্তীর্ণ মরুভূমি, শুধু বালু আর বালু। এই বালু দেখে এই বেচারা আজকে আফসোস করে বলতেছেন, আল্লাহ যদি এই বালু ভর্তি এই যে মাঠ, এই মাঠ ভর্তি বালু, এগুলোকে যদি তুমি আটা বানায় আমাকে দান করতা, তাহলে আমি রুটি বানায়া এই দেশের অভাবী মানুষদেরকে খাওয়াই। কি চিন্তা করছে? আর আমরা রমজান মাসকে সামনে রেখে চিন্তা করি কিভাবে সারা বছরের লাভ করা যায়। সারা বছরের লাভ যেন এক মাসের ভিতরে হয়ে যায়। আমার ভাইরা আল্লাহর বান্দা নিয়ত করে, আল্লাহ এই মাঠ ভর্তি বালুগুলোকে যদি আটা বানায় আমাকে দিয়ে দিলা, আমি গরিব মানুষকে রুটি বানায় খাওয়াইতাম। রব্বে কারীম সামগ্রিক নবীর কাছে ওহীর মাধ্যমে জানায়া দিলেন, আপনার উম্মতকে জানায়া দেন এই পরিমাণ রুটি দিয়ে, এই পরিমাণ আটা দিয়ে রুটি বানায় খাওয়াইলে যত সওয়াব হইতো, শুধু নিয়তের কারণে আল্লাহ তাআলা আমলনামায় সেই পরিমাণ সওয়াব। আল্লাহ, তাহলে আসেন, আমাদের হায়াত কম হলেও আমাদের হায়াতের ভিতরে সুযোগ সুবিধা কম না বেশি? আর একটু জোরে বলেন। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একে 10। এবারে আসেন আর একটু সামনের দিকে আগায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন পবিত্র জুমার দিন। এই জুমার দিন আর কোন নবী বা নবীর উম্মতকে দেওয়া হয় না। বিশ্বনবী রাহমাতুল আলামিনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন, শুক্রবার দিন, এটা আমাকে আপনাকে দান করেছেন সাইয়্যিদুল আইয়াম। আমার আপনার নবী বলেন, রাহমাতুল আলামিন বলেন, আমার উম্মতরা শুনে রাখো, পবিত্র জুমার দিনে সকাল সকাল আমার যে উম্মত গোসল করে পাক পবিত্র হইয়া উত্তম কাপড় পরিধান করে পায়ে হেঁটে জুমার নামাজের জন্য মসজিদের দিকে যায়, বাহনে চড়ে না, পায়ে হেঁটে মসজিদের দিকে যায়। মসজিদের ভিতরে গিয়ে ইমামের নিকটবর্তী হয়ে বসে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, বেহুদা গল্প গুজব থেকে নিজেকে বিরত রাখে, মসজিদের আদব অনুযায়ী বসে এমন ভাবে আমার যে উম্মত 5 ওয়াক্ত জুমার নামাজ আদায় করে বাড়িতে ফিরবে, আমার যে উম্মত জুমার নামাজ আদায় করে বাড়িতে ফিরবে, রাহমাতুল আলামিন বলেন, আমার আল্লাহ আমার ওই উম্মতের মসজিদে আসা যাওয়ার পথে যত কদম ফেলেছে, প্রতি কদমে কদমে আমার আল্লাহ তার আমলনামায় 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল নামাজের সওয়াব দান করে। এক কদমে 1 বছর, তাও আবার সারাদিন রোজা, সারা রাত নফল নামাজ। আমার আপনার পক্ষে সম্ভব? কিন্তু না, এই উম্মত জুমার নামাজ আদায় করতে গিয়ে কদমে 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 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ আমলনামায় দান করেন। 100 কদম দিয়ে যদি কোনো মানুষ মসজিদে যায়, এর চেয়ে কাছে তো মসজিদ খুব একটা হয় না। 100 কদম দিয়ে যদি মসজিদে যায়, 100 কদম দিয়ে যদি মসজিদ থেকে বাড়িতে আসে, তাহলে প্রতি কদমে 1 বছরের ইবাদত যদি হয়, তাহলে বছরে জুমার নামাজ 52টা। ও মুসলমান, এবার খেয়াল করে, প্রতি জুমার নামাজে যদি 100 কদম দিয়ে যায়, 100 কদম দিয়ে আসে, তাহলে খেয়াল করে 200 বছরের ইবাদতের সওয়াব শুধু জুমার নামাজের আসা যাওয়ার পথে উম্মতের জন্য রয়েছে। ও মুসলমান, এই উম্মতের সওয়াবের ভান্ডার বিশাল 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 হবে। হাসরের ময়দানে কোন উম্মত আখির নবীর উম্মতের সাথে সওয়াবের মোকাবেলা করতে পারবে? কেউ যদি আসে অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার লাগি সিরিয়ালে, পিছনে যাও, পিছনে আমরা কি আলো কথা বলি দেখে আমরা কি মনে করতেছেন আমি একেবারে ফাল বানায় করতেছি? আল্লাহ রাসূল বলেছেন, উযরিবাতিল জান্নাতু আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা। আমি জান্নাতে যাওয়ার আগে কেন নবী জান্নাতে যাইতে পারবে না? সব নবীর জন্য জান্নাত হারাম, আর সকল উম্মতের জন্য জান্নাত হারাম, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত
ব্যবস্থা করবে। একটু আওয়াজ করে বলেন না, একটু জান্নাতে যাইবার মনটা চায়নি না চায় না? দরকার আছে না নাই? না সুনামগঞ্জের বাড়িটাই চলে। হ্যাঁ, জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে জান্নাত হিসেবে কবুল করেন, জোরে বলি আমিন। দুনিয়ার কাফের মুশরিকরা দুনিয়া নিয়ে আনন্দ উল্লাস করবে, আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাত দান করেন, আমরা জান্নাতে গিয়ে আনন্দ উল্লাস করব। ওই দিন ভিক্ষুকের মতো আমাদের কাছে চাইবে কিছু দেন না, আমি বলি না, কোরআন আল্লাহ নিজেই বলেছে, ওয়ানাদা আসহাবুল আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ওই দিন জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে, দেখবেন আল্লাহর রহমতে ওই 200 জন বসে বসে 200 জন বসে বসে নাস্তা কথা বুঝে বলে ওইখানে জাহান্নামী দেখবে, আরে ওই তখন হাত পাতাইবে আর বলবে আমাদের এখান থেকে একটু জোট আছে, খাই আর রইছে, এখান থেকে আমাদেরকে একটু দাও। তখন জান্নাতীরা উপর থেকে জবাব দিয়ে বলবে, না না দেওয়া যাবে না, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, জান্নাতের খাবার জান্নাতের পানীয় আল্লাহ তোমাদের জন্য হারাম ঘোষণা করেছে। আরে ভাই, দুনিয়াতে আর কি মজা? দুনিয়াতে আসি কি মজা? যতটুকুই আছে ততটুকুই আবার খাইতে পারে না। আসেই কতটুকু মজা, তারপরে যতটুকু আছে ততটুকু খাইতে পারে না। খেয়াল করে দেখেন, আপনার সরকার যত টাকা আছে, যত টাকা আপনার কাছে আছে, আপনি কি তত টাকা দিয়ে সবকিছু চাইলেই খাইতে পারেন? খাইতে পারেন না। মনে চায় অনেক কিছু, আপনার পেট অনুমতি দেয় না, আপনার পেট অনুমতি দেয় না, আপনি খাইতে পারেন না। আমার ভাইয়েরা, অনেক কিছু আপনার চোখের সামনে আছে, সামর্থ্য আছে, কিন্তু খাইতে গেলে খাবার যাবে না। কি হয়েছে? ডাক্তারে না করছে। হ্যাঁ, তাহলে আসেই বা কতটুকু, আর আসেই বা কতটুকু, যতটুকু আছে ততটুকু আমরা খাইতে পারি না। আর জান্নাতের ভিতরে কোনো কিছুর কোনো নিষেধাজ্ঞা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই। আপনি বুড়া হবেন না, স্বাস্থ্যের কোনো অবনতি হবে না, অসুস্থ হবেন না, সম্পূর্ণ সুস্থ যৌবন কাল নিয়ে থাকবেন, জান্নাতে খাইতে থাকবেন, তা খাইতে থাকবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবেন তাও দেওয়া হবে, মনে যা চাইবে তাও দেওয়া হবে। তো আরামের জায়গা তো আল্লাহ বানাইছেন জান্নাত। দুনিয়া তো আরামের জায়গা না, দুনিয়া তো গোলামির জায়গা। এই জন্য আমি তো বলে থাকি, খেত বুঝেন আপনারা, খেতে মানুষ কেনে যায়, খেতে মানুষ যায় কাজ করার জন্য, খেতে মানুষ যায় কাজ করার জন্য, কোনো না কোনো কাজে খেতে যায়, খেতে আর কিছুর জন্য যায় না। সাধারণত মানুষ খেতে যায় কাজ করার জন্য, আর খাওয়া আর আরামের জায়গা হলো বাড়ি। এই জন্য খেতে গেলে খেতের যতক্ষণ থাকবে ততক্ষণের উপযোগী কিছু নিয়ে যায় সাথে। সকালে যাবো, বিকালে আসবো, দুপুরে তো আসবো না, এই জন্য সামান্য 2টা রুটি অথবা সামান্য একটু খাবার দুপুরের জন্য নিয়ে যায়, যাতে করে কোনো রকম আর খেতে আইলে বসে বেশি খাবার হবে না। এই জন্য খেতে কাজ করতে যতক্ষণ সাথে নেই ততটুকু, আর আরাম আর খাওয়ার জায়গা হলো বাড়ি। দুনিয়া তো আমাদের আখিরাতের খেত। এখানে এসেছি আমরা আল্লাহর হুকুম মেনে খেতে কাজ করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এখানে সামান্য সময় যতটুকু না হইলে নয় ততটুকু, আমরা এই গোলামি যদি নেক আমল করে দিতে পারি তো খাওয়া আর আরামের জন্য হলো আমাদের জান্নাতের। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। তাহলে আসেন, আমাদের কি হায়াত সুযোগ সুবিধা, এবারে আসেন আল্লাহ আমাকে আপনাকে আরো কিছু সুবিধা দিয়েছেন। এই সুবিধার নাম হলো একে সত্য। একে, এটা কোনটা? কন্যা দেখে একটু, রমজান মাস আর কতদিন বাকি আছে মনে হয়? খুব বেশি বাকি নাই। আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। আর রোজা রাখার নিয়ত আছে না? নিয়ত আছে না? আল্লাহ তুমি সবাইকে রোজা রাখার তৌফিক দাও। একে 70 আমল হবে, একটা আমল নামায় সওয়াব লেখা হবে 70টা। এরা একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায়ের সওয়াব আল্লাহ দান করেন। একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করেন। শুধুমাত্র তা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন উম্মত একটা উমরা হজ কেউ যদি করে রমজান মাসে, ও মুসলমান, রমজান মাসে উমরা করলে আল্লাহ তার আমলনামায় পরিপূর্ণ একটি হজের সওয়াব দান করে। তাহলে একে একে সত্য, একে সত্য। আল্লাহ শুধু সুযোগ সুবিধাই আমাদেরকে দিয়েছেন, সুযোগ সুবিধাই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমার এরপরেও দেখেন, তারপরেও দেখেন আল্লাহ হাবিব আপনার উম্মতকে আমার শুধু দুইবারই মনে চায়, এজন্য একের পর এক সুবিধা দিয়েই দিছি সুবিধা, সব সুবিধা আপনার উম্মতকে আমি আল্লাহ দিয়ে দিছি। এখন শুধু না বলে আর কে এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 170, তারপরে দিয়েছেন আল্লাহ 700। আরো আস্তে আরো আস্তে আরো আস্তে এই উম্মত রে আল্লাহ দিয়েছেন 700। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাতালি হাব্বাতিন আনবাতাত সাব'a সানাবিল ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহর রাস্তায় দান করে হলো একটা শস্য জমিনে রোপণ করা, আর এখান থেকে যে চারাটা হবে এই চারাটার মধ্যে 7টা ছড়া, এক একটা ছড়ার মধ্যে আবার 100 করে দানা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, বান্দা আমার রাস্তায় দান করলে আমি 700 পর্যন্ত দেই। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ চাইলে আরো বাড়ায়া দেন। আল্লাহু আকবার। তাহলে এই উম্মতের হায়াতের ভিতরে আছে একে 700। ও মুসলমান, তারপরেও যদি জান্নাতে আমরা যাইতে না পারি তাহলে এর চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না, এর চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না। আল্লাহ আমাকে আপনাকে এত সুযোগ সুবিধা দিয়েছেন, তারপরে আল্লাহ দেখেন এই রমজান মাসের ভিতরে আল্লাহ একটা রাত প্রদান করেছেন, একটা রাতটার নাম সবাই আওয়াজ করে বলেন। এই রমজান মাসের ভিতরে একটা রাত আছে লাইলাতুল কদর। এই একটা মাসের সামনে একটা রাতকে আমার আল্লাহ ঘোষণা করেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাস মানে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস এক রাত্রে ইবাদত করলে আমার আল্লাহ 83 বছর 4 মাসের ইবাদতের চাইতেও বেশি সওয়াব দান করবে। এখন কথা হলো মনে মনে নিয়ত করতেছেন যে হুজুর ইনশাআল্লাহ সারা বছর নামাজের দরকার কি, সারা বছর ইবাদতের দরকার কি? এখানে একটু কথা মনে রাখতে হবে, একটা একদম আমার দিক তাকায় আসেন, আমার দিক। কোম্পানি ঘোষণা করছে আমার এই ফ্যাক্টরিতে যদি কেউ 8 ঘন্টা ডিউটি করে, যেটা বেসিক ডিউটি, 8 ঘন্টা যারা ডিউটি করবে তাদের বেতন প্রতি মাসে 15,000 টাকা। আর পরবর্তী সময়ে ওভারটাইম যদি কেউ করে তাহলে 15,000 টাকা বেতন হলে প্রতি ঘন্টায় তার বেতন যত পড়ে, ওভারটাইম করলে প্রতি ঘন্টায় তার দ্বিগুণ বেতন দেওয়া হবে। বুঝেন নাই? কথার কথা, ঘন্টা যদি 500 টাকা, একটা কথার কথা বলছি, তাহলে ওভারটাইম করলে বেতন দেওয়া হবে 1000। এখন কিছু সামাজ বুদ্ধি মানে না দিয়ে লাইন দিয়েছে কোম্পানির যিনি মালিক, তার কাছে স্যার আমি মূলে যে 8 ঘন্টা ডিউটি এটা করবো না, ওভারটাইমটা করবো। এদিকে রাখি আমার কথা বুঝছেন? মূল ডিউটি আমি করবো না, ওভারটাইম করবো। সালাদ তো মনে করে অত কইরা লাভ কি? এখানে 4 ঘন্টা করলে কি সারা দিন 8 ঘন্টা ডিউটি সমাপ্ত হয়ে যায়? তো খাবো, আমার 8 ঘন্টা দরকার নেই, আমি ওভারটাইম করবো। আপনারা যদি বুঝে থাকেন, আপনাদেরও যদি বুঝ থাকে তাহলে বলেন তো এই সুবিধা, এই সুযোগের সুবিধা তাকে দেওয়া হবে। এই সুবিধাটা কার জন্য? এই সুবিধাটা তাদের জন্য যারা 8 ঘন্টা ডিউটি আগে করবে, তাদের জন্য। মনে রাখতে হবে সবে বরাতের, সবে কদরের যত ফজিলত আছে এটা হলো সারা বছর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সবে বরাতের, সবে কদরের সব ফজিলত তাদের জন্য। আপনি ফাঁকে দাম মেরে দিবেন এই সুবিধা আমরা বুঝতে চাই না অনেকে, যার কারণে সারা বছর করলে গিয়া জিগাই প্রথম নামাজ তাও আবার জিগাইতে জিগাইতে আমার রুমে বসা নামাজ পড়ল আর জায়গা তা আমি উত্তর দিলাম নামাজ সব রাখছে।
আমি শিখাইছি নামাজ কোনটা, আমি বলছি আমিও এটাই উত্তর দিছি নামাজ সব রাত। আমি তো বুঝতেছি বলে আমার কোনটা শিখাইছি দেখি না এখন তো মানে গোসল করে আরে আপনি কি সবে বরাতের কথা জিজ্ঞাসা আপনি এইটাই নেই সবে বরাত আপনি যে জিজ্ঞাসা নামাজ কোন নামাজ তো প্রত্যেক রাতে আছে প্রতিদিনের রাতে আমার কথা হলো উত্তর হইলো তো হুশ করে দেওয়া দরকার আমার জিজ্ঞাসা নামাজ কোন আগে তুই বুঝো যে শব্দটাই নামাজ আছে, কারণ আমরা তো সবে বরাতে মাশাআল্লাহ মসজিদে এমন মুসল্লিও যায় যে মাগরিব পড়ছে আবার হজর আছে না জি 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 আমার মতো এক ব্যাগ করছে রে দাওয়াত দিছে এক বাড়িতে তো গরুর গোশতটা যে রাঁধছে জুলটা এত মজা হইছে জুলটা দিয়ে মাইকে মাইকে ভাত খান আমার বাড়ি বেশা কি দাম দরকার ছিল এত দাম দিয়ে গরুর গোশত কিনা 750-800 টাকা দিয়ে কেজি গোশতটা না আনলে তো চলতো জুলটা যেই মজা হইছে ঝুলটা যে মজা হচ্ছে এটা দিয়ে একটু খাওয়া যায় আওয়াজ করে বলেন না একটু আপনারা ঝুলের মজা গোশত না থাকার কারণে না থাকার কারণে হ্যাঁ গোশত ছাড়া শুধু ঝুল এত মজা। তাহলে 5 ওয়াক্তের নামাজ হলো গোশতের মতো আর সবে বরাত হলো ঝুলের মতো, অতএব 5 ওয়াক্ত আছে যা ঝুলের মজা আছে তা জি ওই আমাদের আল্লামা ওলি বলুন একটা কথা বলেন লইরা সরে 12 আর গরম হইয়া 13 সারা বছর মুসল্লিরা মসজিদে দৌড়াইয়া 12 আর আমরা সবে বরাতের সময় কত নিয়ে 13 ঠিক না এই সুযোগ তো যাই হোক আসুন এই এক রাত 83 বছর 4 মাসের চাইতেও এখন একটা সূক্ষ্ম কথা বলি আল্লাহ যদি হাসরের দিন সুযোগ দিতে শেখ সাহেব যদি আল্লাহ এরকম ফ্রি কথা বলার সুযোগ আল্লাহ কারো কারো ক্ষেত্রে দিবেন এমন সুযোগ দিবেন আছে এক ব্যক্তির আমলনামা ওজন দেওয়া হবে সওয়াব আর গুনাহ সমান সমান তো জান্নাতে যাইতে হইলে সওয়াবের বাড়ি হবে তো আল্লাহ বলবেন আরে বান্দা তোর তো ফয়সালা হইছে না কারণ সমান যাইতে হইলে একটু অন্তত একটা নেকি যদি হয় তাহলে তোর পাল্লাটা একটু বাড়ি হবে পারবেন একটা নেকি কোন জায়গা থেকে আনতে ও ভাই এটা কি আল্লাহ সুযোগ না দিলেও তো আল্লাহ পারেন কিন্তু বুঝা গেল যে আল্লাহ হাসরের মাঠেও কখনো কখনো কারো সাথে আল্লাহর ব্যবহার একটু নরম হবে হ্যাঁ পারবে মা বাবা আছে ভাই বোন আছে পারবে একটা নেকি আনিয়ে দেখোস না একটু সুযোগ দিলাম একটা নেকি আনিয়ে পারলে তোর পাল্লাটা ভারী হবে জান্নাতে যাইতে পারবে পাল্লা এটা কি কঠিন ব্যাপার আমার বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে অমুক আছে তমুক আছে একটা নেকি একটু সুযোগ দিয়ে দৌড়াবে রব্বে কারীম বলে দিনের অবস্থাটা কেমন না ওই দিনটা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি মার কাছে যাবে বাবার কাছে যাবে ভাইয়ের কাছে যাবে বোনের কাছে যাবে কেউ দিবে না কারণ ওই দিন সবাই যার চিন্তা নিয়ে ব্যস্ত ওই দিন যার চিন্তায় সে ব্যস্ত অন্যজনকে নিয়ে চিন্তা করার সময় হবে না লোকটি ঘুরে চলে আসবে বড় অস্থির একটা নেকি পাইলাম না পেরেশান একজন মানুষ জিজ্ঞেস করবে ভাই তোমার কি অসুবিধা তুমি এত পেরেশান এত তোমার কাছে বললে কি হবে যেখানে মা রাজি হলো না দিতে বাবা রাজি হলো না দিতে ভাই রাজি হলো না দিতে বোন রাজি হলো না দিতে তোমার কাছে বললে আর কি লাভ হবে ওই তো শুনি না কি অসুবিধা ওই একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না আল্লাহ সুযোগ দিয়েছিলেন সবার কাছে গিয়েছিলাম কেউ রাজি হলো না দেওয়ার জন্য এই কারণে পেরেশান আল্লাহর বান্দা ও ভাই পেরেশান হয়ো না আমার আমলনামায় আছেই মাত্র একটা আল্লাহু আকবার আমার আমলনামা আছে এটা থাকলেও আমি জাহান্নামী না থাকলেও একটা দিয়ে না যাবে কোনো ব্যবস্থা হবে না একটা তোমাকে দিয়ে নেবে তুমি তো ভাব নিয়ে যাও রাস্তে আরে আল্লাহর ইচ্ছা হইছে হেরো না কথা বুঝেন না আল্লাহর ইচ্ছা হইছে হেরো না এই জন্য যা দূরে হেরতেছে এই অবাক করে
এতে বড় অভাবী আছে এরা আছে বলছে এটা থাকলেও না না ভাই আমার আসলে আছে তো একটার কারণে তুমি জান্নাতে যাইতে পারো না তো তোমারে দিয়ে নিলে তুমি তো বেঁচে গেলে আমি না এমনি আমি যাবো তো কাজে তুমি এখন আল্লাহ আল্লাহ কি দেখেন না মানে কি হইতেছে কে দিল আল্লাহ বাবা ভাই ভাই দেয় না বুঝে চলে গেছি তোমার এই বান্ধব আমার একটা লিখে দিছে এর মানে আসে ওই একটা থাকলেও জান্নাতে যাবে না থাকলেও যাবে এই জন্য তার মায়া লাগছে যে আমি একটার কারণে জান্নাতে যাইতে পারি না এই তার একমাত্র নেকিটা দিয়ে দিছে পড়ে না কবের ওটা ওই সবাই দিনে দিগা কি করছিস তুই আল্লাহ মুখটা পুরো পেরেশান দেখে আমি জিজ্ঞেস একটা নেকির কারণে বলে সে জান্নাতে যাইতে পারে না আল্লাহ আমার তো আসে ওই আছে এটা থাকলেও আমি জান্নাতে যাব না থাকলেও জাহান্নামে যাব চিন্তা করলাম একটা দিয়ে দিলে তো একটা নেকির হবে মাথা জাহান্নামে যাওয়া লাগে না এই জন্য বাচ্চা দিয়ে দিছি আল্লাহ তোর কত বড় বিপদের দিনে তোর এত দয়া লাগছে আমি তো আর যা বড় মাফ করো الراحمون يرحمهم الرحمن يرحمهم من في الارض يرحمكم من في السماء আল্লাহ এজন্য আল্লাহ দয়ালুদেরকে বেশি মহব্বত করেন যারা দয়া করে আর রাহিমুন ইয়ারহামুহুর রহমান দুনিয়াতে যারা দয়া করে ওই দয়ালু আল্লাহ তাদেরকেও দয়া করে তো যাক আল্লাহ যদি আমার সঙ্গে বুঝেন আল্লাহ যদি বলেন এই মাওলানা আব্দুল বসির দাওয়াত বারাকাত আমি বলতেছি আল্লাহ তো এমনি বলবেন না আল্লাহ তো সুজা বলবে এই মাওলানা আব্দুল বসির 80 বছর হায়াত দিয়েছিলেন কি করছি আমি আগেই বলছি আল্লাহ যদি সুযোগ দেন একটু ফ্রি তো হুজুর তো এগুলো বলতে পারবেন আমার 80 বছর হায়াত দিয়েছিলেন এর মধ্যে 15 বছর নাবালক আর হিসাব কিতাব হলো 65 বছরের বলে তো জমা খরচ তো 65 বছরের খাতা পত্র তো দেখতে বলে আল্লাহ আমার একটু কথা কি সুযোগ আছে নি হ্যাঁ স্যার কি বলা আল্লাহ এই 65 বছরের ভিতরে আমার 65টা লাইলাতুল কদর আছে হ্যাঁ এদিকে মনে হয় বুঝছে আল্লাহ আমার তো 65টা লাইলাতুল কদর আছে বলে হ্যাঁ আছে একটা লাইলাতুল কদর একটু লও না আল্লাহ কোন দেন লইলাম একটা কি কইতেছ আল্লাহ এই লাইলাতুল কদরের ব্যাপারে তুমি বুঝছো না বলে ঘোষণা হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর 83 বছর 4 মাসের চাইতে উত্তম তো আল্লাহ উত্তমটা বাদ 83 বছর 4 মাস কইলে হিসাব কিতাব আল্লাহ তুমি এক চাইতে দিবা 83 বছর 4 মাস আর আমার জমা খরচের হিসাব হলো 65 বছর তুমি এখান থেকে 65 রাখা আরো যে 18 বছর 7 মাস আছে এটার লাগি কি দিবা আগে দিয়া দাও পরে 65 বছর হিসাব কিতাব করব আল্লাহ আমার মনে হয় কি উত্তর পর্যন্ত যদি আল্লাহ সুযোগ দিয়া না আর হুজুর যদি এমন উত্তর কথা কইলে দিতে পারে তো আল্লাহ মনে হয় 80 দিয়ে আসবে তুইও তো কম জানোস না রে তো না যা الله 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 তাহলে إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر أكرم العباد 83 বছর 4 মাসের চাইতেও বেশি দামি এ মুসলমান বেশিটা কত যার আমলের পাওয়ার যত দামি হবে তত জোরে 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 যার আমল সুন্দর হবে তত সম্মান হবে তত ও বন্ধুরা আপনাকে হায়াত দিও কম দিয়েছেন সুযোগ সুবিধা অনেক বেশি দিয়েছেন শুধুমাত্র তা না আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হাবিবকে বলতেন হাবিব আপনার উম্মতকে হায়াত কম দিল এত সুযোগ সুবিধা দিলাম তারপরেও কি আপনার আরো কোনো কথাবার্তা আসেনি আমার তো মনে হয় আল্লাহ নবী যেন বলেন আল্লাহ আমার উম্মতকে কি আর কিছু বাড়াইয়া দেওয়া যায় না 700 পর্যন্ত গেলে আর কি বাড়ানো যায় না রব্বে কারিম বাড়াবে বাড়ানো যায় তবে সংখ্যা উল্লেখ করতে চাই না কারণ সংখ্যা যতই বাড়াইব আপনি আরো বাড়াইতে চাইবেন এই জন্য আর সংখ্যা দেব না এখন আর কোন সংখ্যা নাই আল্লাহ আল্লাহ বলবেন হাবিব এখন সংখ্যা ছাড়া বিনাই দিয়ে বেহিসাব আল্লাহু আকবার বলেন এটা আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার উম্মতের মধ্যে যারা সাবির হবে ধৈর্যশীল হবে আমি আল্লাহ তাদেরকে দিতে থাকবো আপনার উম্মত নিতে থাকবে আপনার উম্মত নিতে ক্লান্ত হয়ে যাবে আমি আল্লাহ দিতে ক্লান্ত হইব না হাবিব আপনার উম্মতের জন্য এত সুবিধা ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি
আমি দেব 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 দেব, আপনার উম্মত নিবে 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 নিবে, নিতে 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 দেব, আল্লাহ আর পারি না। আমি আল্লাহ বলবো আমি আরো দিতে পারি। আমি দিতে দিতে ক্লান্ত হব না, কিন্তু আপনার উম্মত নিতে নিতে ক্লান্ত হবে। তার মানে আপনার উম্মতকে আমি হিসাব কিতাব করে দেবো না, সংখ্যায় দেবো না, খালি দিতেই থাকবো। এত সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। আসুন এই সুযোগগুলো যদি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা দুনিয়াতেও কথা উঁচু করে দাঁড়াতে পারবো, পরকালেও আমরা সকলের আগে জান্নাতে যাইতে পারবো। আমাদের শুধু অভাব একটাই, আমি প্রায় বলি আমাদের অভাব একটা, আমাদের এখন বাড়ির অভাব না, আমাদের গাড়ির অভাব না, আমাদের বিমান কামানের অভাব না, আমাদের সমাজ সম্পদের অভাব না, শুধুমাত্র অভাব হলো সওয়াবের অভাব, নেকের অভাব। গুনাহ আমরা ভরপুর হয়ে গিয়েছে, নেকের বড় অভাব। আসুন এই পবিত্র রমজান মাস আসার আগেই একটা নিয়ত করি, আর গুনার কাজ করব না। আর রমজান থেকে নিজেকে একেবারে পবিত্র করে নেব। আল্লাহ যদি এমন করে দেন, সব যদি আমরা এই গুনার কাজ ছেড়ে দিয়ে সেই সুযোগগুলো কাজে লাগিয়ে নেককার হয়ে যাইতে পারি, বিশ্বাস করি 200 কোটি মুসলমান একবার আল্লাহু আকবার বলবে, দুনিয়ার কোন কাফেরের বাচ্চা মুসলমানের দিকে চোখ রাখবার সাহস করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ভাঙা সুরার কথা বলুন। মাগরিবের নামাজের পরে সাধারণত বেশি মানুষ আসতে চায় না, মনে করে মাগরিবের পরে ছোট ছোট হুজুর নামাজ করে, ছোট বক্তারা নামাজ করে। আর দ্বিতীয়ত কথা হইল এটা ওর সিজনের একবার একেবারে পুরা হইতে 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 এবার তারপরও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মাগরিবের পরে যে এতগুলো মানুষ আপনারা এসেছেন, শুকরিয়া। আল্লাহ আপনাদের দান করুন। আমি দোয়া করি, আমি দোয়া চাই, যা বলছি যা শুনছি ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কথাগুলোর উপরে আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।